দৃষ্টিতে 6টা। এতদিন দেখছিলাম যে ঘাটালে মানুষ নৌকা চড়ছে, না এখন কলকাতাবাসীও নৌকা চাপছে। যাই হোক, এটাই তো ঋতুর খেলা, কিছু করার নেই। আমরা আগে ছোটবেলায় রাক্ষস দেখেছি, এখন আর সেই রকম দানবের মতো রাক্ষস দেখা যায় না, কিন্তু এখনো রাক্ষস আছে। কারা? এই মানুষজাত, এরাই হচ্ছে সেই রাক্ষসের বংশধর। ঠিক, রাক্ষসেরা রান্না বান্না না করে খেয়ে নিত কাঁচা কাঁচা, এনারা একটু রান্না বান্না সুস্বাদু করে খায়, কিন্তু খায়, সবই খায়। তাহলে মানুষরূপী সেই রাক্ষস আজও বর্তমান। ঠিক, খাওয়া দাওয়ায় কোনো এনাদের বাদ বিচার নেই, ছিল না, সব খায়। খাবার জন্য এই জাতটা জন্মেছে। সারা জীবন খাই খাই করতে করতে নিজেদের শরীরটা কোথায় পৌঁছাচ্ছে একবারও খেয়াল করতে পারে না। আর পুরুষ কিংবা মহিলা খেতে খেতে যে নিজে কুমড়ো পটাশের মতো দেখতে হয়ে যাচ্ছে, এবং এই দেখুন বিছানার বেডে শুয়ে আছে গোটা বিছানা জুড়ে। ওজন কত? 235 কিলো। 235 কিলো বডি ওয়েট। কিভাবে? খেয়ে খেয়ে। দারুণ না? তো চলুন আজকে এই যে খাই খাই করেন সারাদিন, ডাক্তারবাবু এটা খাবো ওটা খাবো ওটা খাবো সারাদিন করে যান, ঠিক তাদের জন্য আজকের একটি অনুষ্ঠান, মানুষরূপী রাক্ষস। চেনা তবু অচেনা। তাই চেনা মানুষও অনেক সময় মাঝের মধ্যে অচেনা হয়ে যায়, আর তখনই আপনি সব থেকে বেশি চমকে ওঠেন, আরে কালকে এই মানুষটাকে দেখলাম আমার সাথে এত ভালো ব্যবহার করলো, আর আজকে। তো এরকম চেনা মানুষ বহু সময় অচেনা হয়ে যায়, আর তখনই এই মানুষই আবার ভয় পায়, চমকায় সব থেকে বেশি। কেন? কালকে যে মানুষটাকে দেখে এসেছিলেন একদম সুস্থ সবল, চোখের রং পরিষ্কার, আর আজকে এসে দেখছেন চোখ এমন হলুদ, চোখের দিকে তাকানো যায় না। তাই ছোট্ট বাচ্চাগুলিকেও একই কারণেই ব্লু আল্ট্রাভায়োলেটের মধ্যে রেখে দিতে হয়, কাউকে 24 ঘন্টা, কাউকে 36 ঘন্টা, কাউকে 48 ঘন্টা। ব্লু রে। ঠিক এমনি ভাবে যারা সিজারিয়ান বেবি মায়েদের মনে পড়ছে নিশ্চয়ই, যারা নার্সিং হোমে সিজার করিয়েছিলেন, আপনার বাচ্চাকে আপনার কোল থেকে নিয়ে গিয়ে 36 ঘন্টা থেকে 48 ঘন্টা রেখে দিতে হয়েছিল। 12 ঘন্টা কখনো সোজা ভাবে, আবার 12 ঘন্টা উপর করে। এই ব্লু রেটা না দিলে আস্তে আস্তে আপনার ঠিক পেটের মাঝখানটা, এইখানটা ব্যথা করতে থাকবে। সকালবেলা ইউরিনটা ঠিক এমনই হলুদ বর্ণ হয়ে যাবে। পেটটা জ্বালা করতে থাকবে, ব্যথা করতে থাকবে। বুকের মাঝখানটা আগুন জ্বলার মতো জ্বালা করতে থাকবে। এগুলো কেন হয় জানেন কি? দীর্ঘক্ষণ পেটে খাবার না দিলে, যেমন ঘরোয়া মহিলারা যারা হাউসওয়াইফ, সারাদিন কাজকর্ম এটা সেটা করতে 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 নিজের মধ্যেই ব্যস্ত থাকে, আর সকালবেলা ব্রেকফাস্ট বলে কিছু হয় না, একেবারে সেই 3টে বা 4টের সময় গিয়ে খাওয়া জোটে। ঠিক এমনি ভাবে সকাল থেকে একটা লং টাইম খালি পেটে থাকার ফলে তার পেটে আলসার তৈরি হয় অথবা জন্ডিস হতে থাকে। আর এইগুলো সুযোগ পায় আপনি নিজেকে খালি পেটে রাখার জন্য। একটা মহিলাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি সকাল থেকে ব্রেকফাস্ট কেন করেননি, বলে কাজকর্ম ছিল,
আচ্ছা দুপুরে তাহলে ভাত খাননি কেন? ওই কাজকর্ম ছিল। টাইমে খেয়ে নেননি কেন? ওই কাজ সেরে খাবো ঠিক করেছিলাম। মানে এটাই কিন্তু প্রতিটা বাড়ির মহিলার একই রকম নাটক, সেম ড্রামা সব বাড়িতেই চলে। মহিলারা সকাল থেকে আগে দুপুর 2-2:30 খেয়ে নিত, এখন তো 3টে থেকে 4টে হয়ে যাচ্ছে। মানে এমন সময় খাওয়াটা হলো রাতে আর ডিনারটা না করলেও চলবে, মানে ভাতটা চায়ের সাথে খাওয়ার মতো সময়। কিন্তু এই যে দীর্ঘক্ষণ গ্যাপ দিয়ে দিলেন, এটা কিন্তু মহা বিপদ হয়ে দাঁড়ায়। আর সেই জন্যই বলা, এই যে খালি পেটে থাকা ভীষণ ভয়ানক। আপনার পেটে আলসার হবেই, অ্যান্ড আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। তাহলে আজকের ডেটে এত মানুষের লিভার প্রবলেম, আলসার, খাবার হজম হচ্ছে না কেন? কারণ আপনি দীর্ঘক্ষণ খালি পেটে থাকেন। আরো কত মহিলা আছে যারা পুকুর পাড়ে জল আনতে গেছে তো গেছে, এখন পাশের বাড়ির চম্পা, ও পাশের বাড়ির চামেলি, তাদের সঙ্গে বসে এখনো পুকুর ঘাটে একটা জমিয়ে গল্প হচ্ছে 2 ঘন্টা। তখন আর খাওয়া দেয় জমিয়ে পিএনপিসি করার সময় খাওয়ার কথা মনে থাকে নাকি? ঠিক এমনি ভাবে সময়টা নষ্ট হচ্ছে, কিন্তু মানে গ্যাপটা তৈরি হচ্ছে, খাবার পেটে পড়ছে না। আরো কত মহিলা আছে সকালের পঞ্চায়েতের কাজ, এগুলি হচ্ছে ঘরোয়া মহিলাদের পঞ্চায়েতি কাজ, কাপড় কাচা, রান্না করা, ঠিক এমনি ভাবে ফাঁকি দিতে 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 কখনো গলস্টোন, অ্যাসিডিটি। আপনারা অনেক সময় ব্লাড টেস্ট করতে যেতে ভয় পান, অনেক সময় ডক্টরের কাছে যেতেও ভয় পান। যদি জন্ডিস হয়ে যায় তাহলে বুঝবেন কি করে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? জাস্ট আই উইল গিভ ইউ সাম ক্লু, ন্যাচারাল ক্লু। যদি এগুলো মিলে যায় আমার সাথে, আমি যেগুলো বলবো বা দেখাবো, তাহলে আপনি ডিসাইড করে নিন আপনার জন্ডিস আছে শরীরের মধ্যে। ঠিক সবসময় টেস্ট করতে হবে এমন কিছু মানে হয় না, কারণ আইস ডক্টররা মরফোলজিক্যাল সিমটমটা আগে দেখে। তা কিভাবে জানবো আমরা? যেমন, হোয়াই ডু পিপলস লাইক দ্য স্মেল অফ পেট্রোল? প্রচুর মানুষ আছে পেট্রোলের গন্ধ বা বাইক স্টার্ট করে চলে যাওয়ার পর ওই পেট্রোলের ধোঁয়াটা ভীষণ পছন্দ করে, ধোঁয়ার গন্ধটা। জানেন, যাদের ভালো লাগে তারা জন্ডিস রোগী। কোনো এলএফটি লাগবে না, অ্যাসিওর্ড। আপনি তারপর এলএফটি করে দেখুন, ওনার জন্ডিস বেরোবে। নেক্সট, নতুন বইয়ের গন্ধ, বই কিনে আনার পর নাক দিয়ে এমন গন্ধ শোকেন, যাদের ভালো লাগে তাদের জন্ডিস আছে। যারা দেশলাই কাঠি জ্বালার পর আগুনটা নিভে গেলে যে ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়ার গন্ধটা ভীষণ ভালোবাসে। আছে, এরকম অনেক পাবলিক আছে। আমি কোনো রূপকথার গল্প বলছি না। আপনার বাড়ি 4 জন লোক থাকলে আপনি জিজ্ঞেস করুন, তাদের একজনের কারোর এগুলো মিলে যাবে। 3, অ্যালকোহলের স্মেল। সে কতটা খেতে পারে জানি না, বাট স্মেল মারাত্মক পছন্দ করে, তার জন্ডিস আছে। আতশবাজি নিভে যাবার পরে বাতাসে যে ধোঁয়াটা থাকে, যদি তার ভালো লাগে তাহলে তার জন্ডিস আছে। সিমটম, এগুলো ছিল ন্যাচারাল সিমটম অফ জন্ডিস। এবার মরফোলজিক্যাল সিমটমস ইন হিউম্যান বডিজ। কিভাবে বুঝবেন? ইয়েলোইশ পাম। দুটো হাতে তফাৎ দেখুন। একটা জন্ডিস, ক্রনিক জন্ডিস, এই হচ্ছে নর্মাল লিভার। সেটা যদি লিভারটা এনলার্জ হয়ে যায় বা সিরোসিস হয়ে যায়, ঠিক এরকম হবে। আপনি হয়তো ভাবছেন যে এই মহিলা প্রেগনেন্ট। নো, সাইড থেকে মনে হচ্ছে ইনি প্রেগনেন্ট, বাট লিভার সিরোসিস। অ্যাসাইটিস এরকম প্রবলেম হয়। অ্যাসাইটিস কি?
ফ্লুইড জমে যায়, যে পেটের মধ্যে যে জল জমে যাওয়া বলি সেটাকেই বলে অ্যাসাইটিস। তাকে আবার ট্যাপ করে বের করতেও হয়। ঠিক, লিভার সিরোসিস যাদের আছে। সো ইয়েলোইজ is a form accumulated bilirubin in the skin. বিলিরুবিন আপনার বাড়লে আপনার স্কিনের কালার ইয়েলোইশ হবে। আর যাদের সিরোসিস অব লিভার, উপরেটা হচ্ছে নর্মাল, নিচেটা হচ্ছে ঠিক একদম তাজা মুরগি ভাজলে যেমন হয় ঠিক সেই রকম। বোঝা গেছে? একদম কেএফসি চিকেন ভাজা দেখেছেন, লেগ পিসটা ওর ওপরটা যেরকম থাকে ক্রিস্পি, ঠিক সেই রকম দেখতে হয়ে যায় আমাদের লিভারটা। লিভারকে ছাঁকা তেলে ভাজলে যেমন আকার ধারণ করবে, ওটাই লিভার সিরোসিস হয়ে যায় আমাদের ভেতরে যখন সিরোসিস হয়। বোঝা গেছে? সো এই রকম লিভারের চিত্র যদি আসে, মানে সিটি স্ক্যানে দেখেন অর ইউএসজিতে, তাদের জন্য একদম ডিফারেন্ট কাইন্ড অফ ট্রিটমেন্ট। কোন নর্মাল ওষুধ, ওই ইউডিলিভ 300, লিভ 52 এসব খেয়ে সময় নষ্ট করতে যাবেন না। ঠিক ওই সময় অ্যালোপ্যাথি ডাক্তারদের লেকচার শুনে কোনো লাভ নেই। ওনার ভাড়ার ঘরে আপনার জন্য কিছু নেই। আজকেই একটা লিভার সিরোসিস পেশেন্ট আসে, চেন্নাই ঘোরা হয়ে গেছে, ভেলোর ঘোরা হয়ে গেছে, তারপর ঘুরে ফিরে ঘরে এসেছে। লিভার ফাউন্ডেশন সোনারপুর, সেখানে গেছে। কি খেতে দিয়েছে? রিভাইটাল ভাইটামিন টনিক, এই ট্যাবলেট। লিভার সিরোসিস পেশেন্ট খাচ্ছে। আপনার সেই ডাক্তারের গিয়ে জোর করে পায়ে ধরে জুতোর নিচে থেকে ধুলো নিয়ে আপনি একটা তাবিজ করে গলায় পড়ুন। সে মহাপুরুষ, সে ডাক্তার নয়। এইরকম লিভার সিরোসিস পেশেন্টকে নিয়ে যদি ডাক্তাররা ছেলে খেলা করে, মানুষটা বাঁচবে? সেই জন্যই বলা, না পারবেন হ্যান্ড ওভার করে দিন, বা তাকে বলুন আমাদের ট্রিটমেন্ট এতটাই, এরপর আপনার ইচ্ছে হলে আপনি অন্য জায়গায় দেখাতে পারেন। স্বাভাবিক, একটা পেশেন্টকে ধরে রাখার তো কিছু নেই। আমরা যদি মনে হয় যে না ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি না, তাহলে কখনই না, আপনি নিশ্চয়ই আদার প্লেসে ট্রাই করবেন। কিন্তু এইভাবে উল্টো মেডিসিন দিয়ে দেওয়ার কোনো মানে হয় না, যেটা লাগবেই না। রিভাইটাল এখন তাকে কিস জন্য দেওয়া হয়েছে? রিভাইটাল একটা কমার্শিয়াল ট্যাবলেট, যেটা তেলা মাথায় তেল দেওয়ার জন্য। আমি একটু লিভারের পজিশনটা দেখাই। লেফট সাইড, ফ্রম লেফট সাইড ইটস এ নর্মাল লিভার। নেক্সটলি সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথে গিয়ে লিভার সিরোসিস। তার আগে কি? লিভার ফাইব্রোসিস। তার আগে কি ছিল? লিভার ফ্যাটি। তাহলে এইভাবে আপনাকে কিন্তু সুযোগ দিয়েছে। ফ্যাটি লিভার বাড়াবাড়ি করবেন না, ফাইব্রোসিস হয়ে যাবে। আচ্ছা, ফাইব্রোসিস হয়েছে, তখনও ওষুধ খেতে শুরু করুন। আপনি তখনও খাননি, একবারে লিভার সিরোসিসে গিয়ে আপনার টনক নড়েছে, না এবার কিছু খেতে হবে। লিভার ফাংশন, এটা ডক্টরদের জন্য। যদি লিভার আপনার আস্তে আস্তে ডিসঅর্ডার হয়, আপনার অলওয়েজ খাবার ইচ্ছাটা চলে যাবে। নিচে দেখুন, অ্যালার্জি দেখা যাবে, আপনার নজিয়া, ফ্যাটিগি, মানে ঘুম থেকে ওঠার ইচ্ছা না করবে না, সবসময় পড়ে থাকি এরকম মনে হবে। দিস ইজ লিভার সিরোসিস। না, এটা কেএফসি না। আপনি ভাবছেন কি এটা কেএফসি লেগ পিস? লিভার সিরোসিসের পিকচার, যেটা আমি বলছিলাম তখন। তাই যাদের সিরোসিস হয়ে গেছে, বুঝতে পারছেন এটা রিভাইটালে সারে না,
সোনারপুরের লিভার ফাউন্ডেশনের ডক্টরের প্রেসক্রিপশন? বলিহারি। আবার সেখান থেকে বলে দেওয়া হয় লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করে নিন। এই লিভার ফাউন্ডেশন থেকে, মানে আমাদের সোনারপুরের লিভার ফাউন্ডেশন, ওখানে লিভারের একটা বড় গোডাউন করা হয়েছে। যে রুগীরা যায় ওখানে তাকেই বলে দেওয়া হয় যে আপনি লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করুন। ওটা আবার আরেক মহাপুরুষ, হ্যাঁ, স্বয়ং ব্রহ্মার পরে উনি বিষ্ণু, ডক্টর বিষ্ণুদেব, উনি রুগী গেলেই বলে লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করুন। স্যার কোথায় পাওয়া যায় স্যার লিভারটা যে ট্রান্সপ্ল্যান্ট করব? কে দেবে? কোথায় পাওয়া যায় লিভারটা সেটা তো বলুন। ধর্মতলার ফুটপাতে না গ্রেট ইস্টার্নের সামনে? কোথায়? এরকম ইডিয়টিক কথাবার্তাগুলো না বললেই ভালো। লিভার ট্রান্সপ্ল্যান্ট অল ইন্ডিয়ার মধ্যে দুবার ট্রাই করা হয়েছিল, একবার আমাদের পিজিতে আর একবার বেলোরে। দুটো রোগী মারা গেছে। যে দিয়েছে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য সেও মারা গেছে, আর যে নিয়েছে সেও মারা গেছে। সো এখনো এই পদ্ধতিটা আমাদের ইন্ডিয়াতে সাকসেস হয়নি। জল যদি ছোটবেলা থেকে ঠিকঠাক পান করার অভ্যাস না থাকে তাহলে কিন্তু আপনি লিভার প্রবলেমই ভুগবেন। একটা আপনার ছোট্ট শিশু, মার যদি জন্ডিস থাকে তাহলে বলবো আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন না। একটা লিভার এমন একটি অর্গান যেটা শরীরের প্রতিটা ভাইটাল অর্গানের সঙ্গে কানেক্টিভ। তাই লিভারকে যদি আপনি সুস্থ না রাখেন আপনি কোনো কিছুই সুস্থ রাখতে পারবেন না। কারণ খাদ্য খাবার আপনি যা খাচ্ছেন সেগুলিকে সম্পূর্ণরূপে সুস্থ রূপে মানুষের শরীরে মেটাবলিজম করার দায়িত্বে কিন্তু শেষে লিভার। অখাদ্য, কুখাদ্য, তেল জাতীয় খাবার, তৈলাক্ত, ফ্যাটি সবই কিন্তু মেটাবলিজম অ্যান্ড ডাইজেশন করার দায়িত্ব লিভারের। তাহলে বুঝতে পারছেন, ইনি যদি অসুস্থ হয়ে যায় আপনার বাকি অর্গানগুলো আর সামলাতে পারবে না বডিটাকে। কেন? খাবার ইনটেক করতে পারবেন না। খাবার ইনটেক করলে, কারণ খিদেটাই চলে যাবে। তো লিভার ডিসঅর্ডার মিন্স অ্যাপিটাইজার। What are the symptoms of cirrhosis? Weakness, fatigue, loss of appetite, nausea, vomiting, loss of weight, abdominal pain and bloating, itching, spider-like blood vessels. এই যে ভেরিকোজ ভেইন, মাকড়সার জালের মতো আপনার পা, থাই, পায়ের পিছন দিকে দেখা যাবে লিভার সিরোসিসের সিমটম। তাই যাদের ভেরিকোজ ভেইন হয়েছে তাদের লিভার টেস্ট করাতে হয়। একটার সঙ্গে একটা কানেক্টিভ আছে। এগুলো যদি ওই আমাদের লিভার ফাউন্ডেশনের ডক্টর বিষ্ণুদেব আর ডক্টর ব্রহ্মদেবের মতো লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করে নিন, বুঝলেন, ওটা চেঞ্জ করে নিন, বদলে নিতে হবে, কি সহজভাবে বলে দেয়। এগুলো কারা, কোন গ্রহ থেকে এসেছে এই ডক্টররা? লিভার কি মাছের বাজারে বারাসাতের মাছের আড়তে সকালবেলা পাওয়া যায়? কি খাসির লিভার লাগাবো? কাল লাগাবো লিভার সেটা তো বলে দেবেন। কাল বলে দিলেন যে লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করুন। আনারি ডাক্তার নাকি? অদ্ভুত পাবলিক। ইন্ডিয়াতে যে ট্রিটমেন্টটা এখনো সাকসেসই হয়নি, হয়ই না কোথাও, হলে মারা যায় রোগী, আপনি অনায়াসে বলে দিলেন ওনার বাড়িতে ট্রান্সপ্ল্যান্ট করে। আপনার ওখানে গোডাউন আছে লিভারের, লিভারটা দেবে কে? এবার আপনারা গেলে ওই ডাক্তারবাবুর ছবি নিয়ে আসবেন, আমি আমার চেম্বারে ফুলের মালা দিয়ে রেখে দেব। হ্যাঁ, আমারও মাঝের মধ্যে দেখতে ইচ্ছে করে এই মহাপুরুষ কারা, এরা দেখতে কেমন হয়। এরা মাটিতে পা রেখে কথা বলে না, পা বোধহয় উপর দিকে করে হাঁটে। লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করে নিন, অদ্ভুত। নেক্সট, এগুলো ডক্টর পেজ। সো ভালো থাকবেন কিভাবে? কি ডেকে জিভে জল আসছে? একটু লোভ সামলান।
প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে এরম করে জামাই ষষ্ঠী খাবেন না প্লিজ, সর্বনাশ ঘটে যাবে, ঘটে যাচ্ছে। দুধ চা খাওয়া, দুধ আর দুধ চা খাওয়া অভ্যাস ত্যাগ করুন, আপনার লিভারটাকে বাঁচিয়ে দিতে পারবেন। সি ফিশ, সামুদ্রিক মাছ একদম নয়। রেড মিট, এখান থেকে দূরে থাকুন। ওফ, রেওয়াজি খাসি, জিভে জল নয়, এবার খাদ্যে খাওয়া হয়ে গেল টিভির পর্দায় দেখে। এরম যদি এখন থালায় সাজিয়ে দিত, একটু কষা কষা করে রান্না করে, ঠিক এমনি করে না, এই যে এরম করে। ও আজকে রাতের রুটিগুলো একদম রুমালি রুটি নয়, লাচ্চা পরোটা, তাই তো? অসাধারণ। আচ্ছা, ডিম সিদ্ধ খেতে পারেন? এরকম সলিড ভাবে না। লিভার প্রবলেম থাকলে আপনি ডিম খেতে পারেন, কুসুমটা বাদ দিয়ে, এবং হাফ বয়েল, ঠিক হাফ বয়েল করে। কোন আপনার বাড়িতে যে রান্না করবে তাকে বলে দেবেন পেঁয়াজ রসুন যেন বেশি ব্যবহার না করা হয়। আর এমন জামাই ষষ্ঠীর মতো চব্যচস্য করে গেলা বন্ধ করুন। আপনার লিভার, আপনার পেট যতটা নিতে পারবে আপনি ঠিক ততটাই খান। কেমন? শাশুড়ি মা দিচ্ছে বলে শ্বশুরের রক্ত দিয়ে রান্না, তাই না? কবজি ডুবিয়ে খাবেন না 7 দিন ধরে। কি জামাই এরা! আগের জন্য রাক্ষস ছিল নাকি? 7 দিন ধরে শ্বশুর বাড়ি বসে বসে এইভাবে, বাবা 13টা করে পদ সাজানো হয়েছে, কি করবে? জ্বালায় পড়ে শাশুড়ি মা দিয়ে যাচ্ছে। সর্ষের তেলে রান্না খাওয়া বন্ধ করতে হবে, ঘি বন্ধ করতে হবে, অ্যালকোহল বন্ধ করতে হবে। লিভার ক্যান্সার হবার আগে আপনাকে কিন্তু সিগন্যাল দেয়। হঠাৎ করে আপনার ওজন কমতে থাকবে, খিদে একদম 12টা বেজে যাবে, সবসময় একটা ঝিমুনি ভাব, বমি হবে না বমি বমি ভাব, পেটটা আস্তে আস্তে বড় হতে থাকবে, যন্ত্রণা থাকবে। দিস ইজ লিভার ক্যান্সার। আপনি বুঝবেন কিভাবে লিভার ক্যান্সার হয়ে যাচ্ছে? তার সিমটম। সো কিপ ইউর লিভার্স হেলদি, লিভারকে সুস্থ রাখুন। ঠিক, চলুন ফিরে আসি তাহলে। দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এলাম। কিন্তু একটা মানুষের লিভার যদি ঠিক না থাকে, সত্যি কিন্তু সমস্যার ব্যাপার। আমরা এই সমস্যা দূর করতে পারবো না যদি আপনি নিজে ইনিশিয়েটিভ না নেন। সেলফ রেসপন্সিবিলিটি। আপনি পরিমাণ মতো জল পান করুন, ফ্যাটি জাতীয় দুধ চা ইত্যাদি এগুলো খাওয়া বন্ধ করুন, অয়েলি ফুড থেকে দূরে থাকুন, খান অকেশনালি। You do not intake every day because your liver does not work. এটা একটা ভুল। নিজের খাবার, খাদ্য খাবার আমি জানি আপনার জিভ চাইছে, আপনার শরীর চাইছে কি? জিভের স্বাদটা মেটাবার জন্য আমরা কি না কি খাচ্ছি বলুন তো। আমি বলেছিলাম না যে চাণক্য বলে গিয়েছিলেন মানুষই মানুষের নিজের ধ্বংস করবে, নিজের শরীরের। কিভাবে? যে ভগবান দুটো জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছে, এই দুটো অর্গানের জন্য একটা মানুষ নিজেকে ধ্বংস করে দেবে একদিন। তার ফাঁসিও হতে পারে, জেলও হতে পারে, খুনও হয়ে যেতে পারে, অকালে মারা যেতে পারে। তা সেই দুটো অঙ্গ কি? মাথায় নিয়ে রাখুন, দেওয়ালে লিখে রাখুন। একটা মানুষের ধ্বংসের জন্য ভগবানের দেয়া দুটো অঙ্গ পাঠিয়ে দিয়েছে। এক হচ্ছে জিহ্বা, দ্বিতীয় হচ্ছে যৌনাঙ্গ। এই দুটি অঙ্গেও মানুষ যদি মিসইউজ করে তার মৃত্যু অনিবার্য, ভ্যারাইটিস ভাবে মরণ হতে পারে আপনার। লিখে রাখুন, কথাটা এখন বুঝবেন না, আজকে রাত্রে বিছানায় শুয়ে ভাববেন ডক্টর সেন বলে গিয়েছিল একটা মানুষের নিজের মৃত্যুর জন্য দুটো অঙ্গ ভগবান দিয়ে পাঠিয়ে দিয়েছে তার মৃত্যুর জন্য, যৌনাঙ্গ আর জিহ্বা। জিহ্বা মানে জীব, আর আপনার যৌনাঙ্গ আপনার অকাল মৃত্যুর কারণ। ঠিক,
আজকে রাত্রে বিছানায় শুয়ে ভাববেন। কথাটা 1 বছর লাগবে মানে বের করতে, কিন্তু দরকার, বোঝার দরকার। আজকের জন্য বিদায়।